বন্ধুগণ, মূলার ভালো একখান রেসিপি নিয়ে এসেছি। যারা মূলো খেতে চায় না তাদের জন্য হচ্ছে মূলার এই রেসিপিটা। তা চলেন আমি কিভাবে বানিয়েছি এই মূলার রেসিপিটা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বুন্ডি, আপনারা আগলে কেমন আছেন? আশা করি জেলার ভালো আছেন। মুই আছি মহুতিরে ভালো ঠেলা নিয়ে আইছে মূলার রেসিপি। কাবেন যে মাতারি শীতের সময় মূলার রেসিপি নিয়ে আইছে। পাত দিলি কম্বলের তো লাগে রান্না দেবে, আসলে পাতাও গন্ধ আসবে না। যাক, আমি কিন্তু 1-2 কেজির মতো একটা মূলো নিয়ে নিছি। কেজিটার ওয়েট কিন্তু অনেক, আপনারা দেখলেই বুঝতেছেন মনে আছে। এখন আমি এর মোটা করে সিরি করে কেটে নিয়েছি। তারপরে আমার যে পেঁয়াজ মরিচ ছিল আমি তাও চিরি কুচি করে ভাপ নিয়ে কেটে নেবে। দাদা আমার বিড়ালটা শুধু আমাকে জ্বালাতন করতেছে, খোঁচা মারতেছে, বলতেছে মা তুমি কি করতেছে, আমি কি তোমাকে একটু হেল্প করে আগিয়ে দেবো বাবারটা ঠেলে? আমি বলেছি না বাবা থাক, তোমার আর বলা লাগবে না, কিছু করাও লাগবে না, তুমি চুপচাপ দেখো। তাই দেখতেছি আমি কি করতেছি। সব কিছু আমার নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চলে যাবো আমি চিংড়ি মাছে, বুঝছেন, কিছু গুঁড়ি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখন আমি এটা বেছে পরিষ্কার করে ধুয়ে টিয়ে নেবো। এই পর্যায়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন মূলার গায়ে লবণ হলুদ ফেরেন লাভলি সোনো ক্রিম সব মাখিয়ে দেবো। ঝুঁকে ঝাঁকা দিয়ে হাতের সাহায্যে ছাড়া আমি মাখিয়ে নেবো। এবার হাতও ঠেলবো, আমার সব কাম খালি করতে মন চায়। তারপরে প্রায় ফিনে আমার তেল ছিল, আমি অন্য কিছু রেসিপি বানাইছিলাম, সেই তেলের মধ্যে আমার দিয়ে দিলাম মূলো। কি মনে করেন আমি এত তেলের মধ্যে মূলো বাজালো, আমার যে তেল ছিল এটার মধ্যে বাড়তি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বুঝছেন, অন্য রেসিপি বানাইছিলাম। করতে পারেন তেলটা একটু কালো, আসলে তেলটা কালোই, কারণ অন্যটা বাজা হয়েছে না, এই জন্য একটু কালো হয়েছে। কিন্তু এত তেল নষ্ট করার লাভ আছে বাজার না। এর মধ্যে আমি সুন্দর মতো ব্রাউন বান্দর কালার করে ভেজে সবগুলো মূলকে তুলে নেব। তুলে নেওয়ার এই পর্যায়ে আমি চমলক চকচকা খানি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে ভাবনে তেল দিয়ে পেঁয়াজ ভাজি করে তার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়েটি আমি এখন হলদি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি, সেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করব না। এক্ষেত্রে দিয়ে দিচ্ছে আমার সেই বেছে রাখা বিখ্যাত চিংড়ি মাছ, 400 টাকা করে কেজি নিয়েছিল। তারপরে হালকা ওয়াটার মধ্যে ভালো করে কষিয়ে নেব, বুঝছেন, হলুদই থাকবে। তারপরে ভেজে রাখা মূলকে আমি টুস করে দিয়ে দিলাম ফেলে দেওয়ার এই পর্যায়ে সুন্দর মতো ঘোটানাটা দিয়ে দিলাম। ঘোটানাটার এই ক্ষেত্রে আমি হালকা আর একটু কষিয়ে নেব ঘোটা দিয়ে। তারপরে আমি কি করব জানেননি, তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ওটার মাত্র 1 চামচ না, ওটাকে কি বলে 1 কাপ দিয়ে দিলাম, এর বেশি আর দিব না। হয়ে গেল। এখন আমি এরপর ভাব নিয়ে দিয়ে দেবো আমার ধনে পাতা ছাড়া সব রেসিপি কেমন যেন লাগে, ভালো লাগে না দেখতে, তাই আমার ধনের পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না। এখন লাড়িং চাড়িং দিয়ে উল্টিয়ে দিয়ে আমি একটু ভালো একটা প্লেটে আপনাদের ভাব নিয়ে দেখাবো, বড় লোকে ভাব নিয়ে দেখাবে। সবসময় একটু গরিব থাকা যায় বলেন, একটু বড় লোক তো হওয়াই লাগে। তাই তো আমি এখন ভালো কাচের প্লেটে তুলে নেওয়ার এই হড়াতে আমি সুন্দর মতো কাট করে বুট করে শীত করে গুঁড়োই ভালো করে আপনাকে দেখাই দিচ্ছি। এই যে আমার মূলার রেসিপি। এই মূলো খালি কিন্তু পাদে কোনো গন্ধ আসবে না, এই শীতে ভালো লাগবে খেতে।